কষ্ট হচ্ছে আপনাদের? নবী মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন। নবী মেরাজে গিয়েছেন, জামা মুবারকটা কি সুপার মার্কেট থেকে কিনা ছিল? জামা মুবারকটা কে পাঠাইছে? নবী যাওয়ার সময় রুট ম্যাপ বানাইছে মুসা নবীর কবরের উপর দিক দিয়ে। কেন জানেন? মুসা নবী তুর পাহাড়, আল্লাহর বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ বলছে লান তারানি, দেখতে পারবে না। তাহলে অন্য কোনো নবীর বরাবর দিয়ে রুট ম্যাপটা না বানাইয়া মুসা নবীর রওজার উপর দিয়ে রুট ম্যাপ বানাইয়া আল্লাহ প্রমাণ করলেন মুসারে, দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এই যুবক ভাইরা আমার, এই নবী মেরাজ থেকে আসার সময় মসজিদ আকসার মধ্যে নামাজ পড়ছেন, মুসলমানদের প্রথম কেবলা। এই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসরায়েলের বর্বর বাহিনী চলছে, কথা কোন ঠিক না? গাজায় জ্বালাইতে জ্বালাইতে আংরা করে দিচ্ছে। দেখেন আল্লাহর ধরা কত শক্ত হয়। আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া অগ্নিদনে দাবা নলে জ্বলতে জ্বলতে বিশাল কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এরপর যারা দেয় ধর্মেরই হোক, যেহেতু একটা প্রাকৃতিক আগুন, আল্লাহ পাক সবাইকে দয়া করুক। আল্লাহ তো সব ধর্মের মানুষকে দয়া করছেন না? করছেন। এরপর আমি বলবো জুলুম করা যাবে না, জুলুম করা যাবে। খবরদার, বাড়ির পাশে গরিব হলো তাকে জুলুম করবেন না। বাড়ির পাশে গরিব মানুষ হোক, তার নাকের ডগায় কুরবানির গোশতের গ্রান যাওয়ার আগে, রান্নার গ্রান যাওয়ার আগে তার ঘরে খাবার পৌঁছাই দিতে হবে, ঠিক না বে ঠিক? এই যে রাসূল গিয়ে কয় ওয়াক্ত নামাজ এনেছেন? আর যদি কয় ওয়াক্ত? রাসূল বলেন আমি যখন মেরাজে গেলাম, আমি দেখেছি মেরাজে যাওয়ার সময় আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে। যেহেতু মহিলারা আসছে মাহফিলে, কিছু কথা মহিলারা কইয়া যায়, দরকার আসেনি? মার্কেটে যাইতাম পারি না, দরকার আসেনি? রাসূল বলেন আমাকে আল্লাহ মেরাজে নেওয়ার পরে আমি দেখছি সবচাইতে বেশি মহিলারা জাহান্নামে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে মহিলারা জাহান্নামে বেশি? রাসূল বলছেন দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। এক নম্বর, মহিলারা কিচ্ছু হইলে অভিশাপ দেয়। তোর জিভুতে মাথা খায় কো, তোর জিভুতে কলজারা খায় কো, তোর উপরে গজব পড়ব, তোর উপরে মানে জামাই নাই জিভুত নাই বহুত দোয়া দিতে থাকবা, লানত দেওয়াই তাই। এই হলো মহিলার একটা অভ্যাস। আর দুই নম্বর অভ্যাস হলো তারা আছে না, দুই নম্বরটা কি, তারা অকৃতজ্ঞ, মানে না শুকুর আর কি। দেখবেন সারা দুনিয়া কিনা দিল আর মন পাইতেন না। আর এক বন্ধ কর, ঠিক ঠিক ঠিক, ফুলাফান কি বুঝাস? এটা আমার কথা না, হাদিসের কথা। তা আমার লোকের রাগ করে লাভ আছে? সানের মধ্যে লবণ বেশি দিয়ে লাভ নাই, এটা স্বয়ং নবীজি বলছেন। এরা বেশি না শুকুর। দেখবেন একটা শাড়ি কাপড় কিনে দিলে কই, ও চাচা বয়স কত আপনার? 55। দেহা দিজা 40 বছরের মতন বেড়া। মাশাআল্লাহ, আল্লাহ না দিছে ও ইমানি শক্তি না? আল্লাহ আরো হায়াত বাড়ায় তো, আমিন কোন? মানুষের লেগে দোয়া করবেন আর মিলেমিশে থাকবেন, আন্তরিকভাবে কথা বলবেন, সবসময় উগ্র হবেন না, ঠিক আছে? আমি যে একটু আন্তরিকতা হয় মানে কি উগ্র হয় না, এটাই নিয়ম। ইসলামটা এতে কঠিন না, এটা সহজ। এটাকে অনেকে কঠিন বানায়, আসলে কঠিন না। বিচার তো একদিন হাসরের মাঠে হবে। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। হয়তো আমাকে বোঝায় তোমার দলে নাও, নাহলে তুমি বুঝে আসো। দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বলে, এগুলো বাদ দিতে হবে। এখন সময় না, এখন সকলে মিলেমিশে চলতে হবে। মারহাবা কোন? যেটা বলতে চেয়েছিলাম কথাটা শেষ করে ফেলি। মহিলারা না শুকুর। 55 বছর নিয়েও শাশি আসেনি? আমার গো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ শাশির আরো হায়াত বাড়াই দাও, আমিন কোক, আরো জোরে আমিন, আমিন আমিন আমিন। আল্লাহ সবার জন্য দোয়া করি। এবার আসেন, শাশির যে শাড়ি কিনে দিছেন, এই শাড়ি কাপড়টা ফিনার পরে মাঠটা গেছে, মারের পরে দইছে, দোয়ার পরে এটার আরো নরম হয়েছে, নরম হওয়ার পরও আবার ফরতে ছিঁড়ছে, এরপরে আবার তালি দিছে, দিয়ে আবার সেলাই করছে, কইরা আবার এটা ফিনছে, আঞ্চলটা ছিঁড়লে এটা আবার গুড়াইয়া পড়ছে, কইরা লাস্ট এটারে লুসিন বানানোর পরে সাই বানাইছে, এরপরে এটা কাজে লাগাইছে। আর অহন পিডিয়া ইত্রে একটা শাড়ি কিনা দিলে একদিন ফইরা চুকিছে হান্ডাই দে, দ্বিতীয় দিন আর পরে না। এটা কি শুকুর হইলো? এটাই হচ্ছে না শুকুর। কথা বলেন ঠিক না বেটে? এইটা বুঝে না যে আমার জামার টেহাটা যাইতেছে, আমার জামার 10টা টেহা থাকলে আমার জিফুতের লেখা কামে লাগবো, লেখাপড়ার ক্ষেত্রে কাজে লাগবে। কথা ঠিক না বেটে? এই কথা কইলে কি রাগ করলে লাভ হইব? ইন্নাল মুওয়াজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই, অপচয় করা যাবে না। গুড়াই গেলে তো আমার ওই
এই যুবক, তোমার কাছে 100 টাকা আছে, 20 টাকা মোবাইলে ঢুকাও, আর বাকি 40 টাকা খাও, আর 40 টাকা তুমি জমা রেখে দাও। লাভ তো তোমারই হবে, নাকি আরেকবার দিয়ে দিবেন? যেমন বিদেশ যারা যায়, আমি গতকাল একটা টিপস দিছি, বিদেশ যাওয়ার পরে বেতন যদি 60,000 টাকা পায়, বাড়িতে পাঠিয়ে দিবে 30,000, 10,000 টাকা সে আনুষঙ্গিক খরচ করবে, আর 10,000 টাকা সে নিজে পার্সোনাল, কাউরে কর দরকার নাই, ব্যাংকে জমা রাখবে। আপনি সব পাঠাই দিন না, ফাড়াই দিলে বাড়িতে কিচ্ছু পাইতেন না। আপনার বাড়ির যা খরচ লাগে দিয়া বাকি একটা না একটা অংশ আপনি সঞ্চয় রাখতে হবে। কারণ আপনি যেদিন 5 বছর পরে দেশে আসবেন, আপনি 1000 টাকা পাঠাইলেও ওই দিনটা ভাই মনে করে আমার ভাই আমার কিছু আনবে, মা মনে করে আমার ছেলে আমার জন্য কিছু আনবে, বউ মনে করে আমার জন্য আমার স্বামী কিছু নিয়ে আসবে, এটার জন্য কিন্তু আশা থাকে। আপনি যদি সঞ্চয়টা আগে থেকে করে না থাকেন, আনবেন কিভাবে? এরপরে আপনি চলবেন, 3 মাস থাকবেন, 3 মাস কি আপনি বাবের কাছে টাকা চেতে পারবেন? বউর কাছে টাকা চেতে পারবেন? আপনি যদি সঞ্চয়টা আগে করে রাখেন, তাহলে এই টাকাটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন, আবার বিমান ভাড়া দিয়ে আবার রুজি করতে পারবেন। এটা যার যার চিন্তার যার যারই করতে হবে। কথা কোন ঠিক না? মানে এই কথা বললে কি অন্যায় হয়ে যায়? এটা অন্যায় না, এটা হলো অধিকার। এটা কি আমারও বাঁচতে হবে, পরিবারও বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা ফাওদের কইয়া দিয়া যায়, বাবার এই বিদেশ যাওয়ার মন চাইলে আমার সাথে যোগাযোগ করিস, আমি দালালি করি না, কিন্তু একটা কথা কইয়া দিব, যে বিদেশ যাওয়ার নাম লইলে কোনোদিন সুদের টেহা লাগাইয়া বিদেশ যায়েন না। হেমাদা সুদ বাড়বো, হেমাদা আপনি বিদেশে চাকরি পাইতেন না, আকামা নাই, মালিকে কইয়া নিছে, ফ্রি কইয়া নিছে, কোম্পানিতে নিয়ে দিছে, ওই বিলের মধ্যে আপনার টাকা নাই, পয়সা নাই, লাস্টে সুদ বাড়তেছে, বাড়িতে চাপ দিতেছে, আপনার ডিপ্রেশন এসে গেছে, গলার মধ্যে ফাঁসি দিয়ে আপনি মরে গেছেন। এটার নাম জিন্দিগি না। দরকারে 3 ভাই থাকলে অটো চালাইবেন, সিএনজি চালাবেন, চালায়া একটা অংশ জমা করবেন, করতে 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 2 বছর অপেক্ষা করবেন, কইরা ওই বংশের আর সংসারের টাকাটা দিয়ে এক বাইরে বিদেশ পাঠাবেন, দেখবেন এটার মধ্যে বরকত হবে। কারণ ঘাম কখনো প্রতারণা করে না। বাস এটা মাথায় রাখবেন। রসুল 5 ওয়াক্ত, রসুল বলছেন আমি যখন মেরাজে গেছি, যাওয়ার সময় দেখছি সবচাইতে বেশি আযাব হলো, হ্যাঁ আরেকটা কথা রেখে গেছি, এবং সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যে দেখলেন বেশি জাহান্নামী, এখন মহিলারা বাঁচার উপায় কি? রাসূল বললেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে? দেখবেন মহিলারা বেশি দান দক্ষিণা করে না। ভিক্ষা বিড়িটা ঘরের মধ্যে আইলে কই গো ওহন মাফ করো, কালকায় সোয়ার থেকে উঠতে ভিক্ষাটা দেন, আর এক মুঠি চাউল দিব, এরে ফিরে দিছে। আল্লাহ কয় এই বান্দা বান্দি, এরা যদি সম্মান করতি আমি আল্লাহরে পাইতি। কথা কন ঠিক না বেটে? রাসূল বলছেন এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যতটা হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দিবে। রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার সময় সবচাইতে বেশি দেখছি কবরের আযাব। আর বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। ডান পাশের মাটি, বাম পাশের মাটি, 2 পাশে যাইয়া এমন জোরে চাপা দিবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকায় দিব, এমন জোরে চিৎকার দিবেন আপনার কান্না শোনার কোনো বান্ধব হবে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। না এগুলো আমার আজকে দেখলাম যে আমার প্রায় 21টা পাঞ্জাবি সাদা এই ফুলের কারণে শেষ, সবগুলা একদম ফালাই দিলাম। এই যে আজকে কেবলমাত্র নতুন পাঞ্জাবি বললাম যে আজকে বলছিলাম নিয়ত করে আসছি যে এই গাঁদা ফুলটা ধরে না দিয়ে, ফুলটার মানে রংটা লাগলে এটা উঠে না, ধইলেও উঠে না, এটা দিয়েন না প্লিজ। এটা সুন্দর ওকে, কিন্তু দিয়েন না, ফুলের মালা দিয়েছেন এটাই যথেষ্ট। এই যে
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আল্লাহু আকবার এই মেরাজের চাঁদে আমাদের জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আজকে ওয়াদা করেন আর কখনো নামাজ ছাড়বো না দুইটা কথা বলবো একটা ইয়েস আর একটা নট জীবনে কোনোদিন নেশা করবেন না বাবা খাবেন না ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি জিনা এবার আরেকটা কাজ করবেন মা বাবার খেদমত মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না নামাজ ছাড়া যাবে না মানুষকে ঠকানো যাবে না মানুষের হক মেরে খাওয়া যাবে না খবরদার আবারও বলি নেশা করা যাবে না যা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন কোন আসেন দাঁড়াইয়া নবীর সালাম দেয়া নবী সালাম